স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 9.2 এর পর্ব 21 নিয়ে আলোচনা করব। 20 পর্বে আমরা 29 নম্বর পাঠ্যবইয়ের 29 নম্বর সৃজনশীলের ক খ করেছি। আজকে 21 পর্বে পাঠ্যবইয়ের 29 নম্বর সৃজনশীলের আমরা গ নাম্বারটা সমাধান করব। গ নাম্বারটা x এবং y এর মান নির্ণয় করব। চলো আমরা x এবং y এর মানটা নির্ণয় করা শিখি। দেখো আমরা tan এর ক্ষেত্রে a কোণটা দেওয়া আছে এখানে x y এবং c কোণ দেওয়া আছে x y। তাহলে আমরা হচ্ছে খ নাম্বার হতে tan a ইকুয়াল দেখো tan এর ক্ষেত্রে দেখো লম্ব বাই ভূমি, এর ক্ষেত্রে লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1, তাহলে এটা হবে √3, কারণ নিচে 1 এর কোনো ভ্যালু থাকবে না। এখন দেখো tan a কোণের মানটা কত? tan এর জায়গায় আমরা x y লিখতে পারি। এখন tan কত ডিগ্রির মান কেন এখানে ইনপুট করব, উভয় পক্ষ থেকে tan উঠিয়ে দিয়ে আমরা শুধু x y এর মানটা নেওয়ার চিন্তা ভাবনা করব। x y এর মানটা যদি আমি নিতে পারি তাহলে আমি সমীকরণ একটা গঠন করতে পারবো, আর সমীকরণ গঠন করতে পারলে আমার অঙ্কটা প্রায় কাছাকাছি হয়ে যাবে। tan কত ডিগ্রি মান √3 সেটা আমাদেরকে আগে জানতে হবে। তোমরা এই অনুশীলনের আগের ভিডিওগুলো আমার দেখবে, sin cos tan cot sec cosec এর মান নির্ণয়ের ভিডিও একটা আছে, ওটা দেখলে তোমরা মান নির্ণয় পারবে। অথবা তোমরা পাঠ্যবইয়ে যে ছকটা আছে সেই ছকটা মুখস্থ করবে, মুখস্থর করে কিছু নাই। আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে আমরা √3 এর পরিবর্তে tan 60 ডিগ্রি লিখতে পারি। যেহেতু tan 60 ডিগ্রি ইকুয়াল √3, তাহলে উভয় পক্ষ থেকে যদি tan উঠে যায় তাহলে আমরা পাবো এখানে x y ইকুয়াল 60 ডিগ্রি, সমীকরণ নম্বর 1। আবার দেখো এবার tan c এর ক্ষেত্রে ধরব। tan c ইকুয়াল আমরা পাবো, এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে √3, তাহলে 1/√3। আচ্ছা c কোণের মানটা কত আছে? c কোণের মান আছে tan x y, আর 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রি, উভয় পক্ষ থেকে যদি tan উঠে যায় তাহলে আমরা এখানে পাবো x y ইকুয়াল 30 ডিগ্রি। এটা সমীকরণ নম্বর দিলাম আমরা 2। এখন দেখো আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করব। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই x y ইকুয়াল 60 ডিগ্রি, x y ইকুয়াল 30 ডিগ্রি। যোগ করলে প্লাস y আর মাইনাস y কাটা যাবে, তাহলে এটা যোগ করলে 2x হবে আর এটা 90 ডিগ্রি হবে। পুরো এদিকে পার করে দেই, পুরো পার করে দিলে x এর মান আমরা পাবো 90 এর সঙ্গে 2 ডিভাইড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে x ইকুয়াল পাবো আমরা 45 ডিগ্রি। এবার এই x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে যদি ইনপুট করে দেই তাহলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। আমরা 1 নম্বর সমীকরণে ইনপুট করে দেই x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে কি x y ইকুয়াল 60 ডিগ্রি, তাহলে x এর মান যদি আমরা বসাই 45 ডিগ্রি প্লাস y ইকুয়াল 60 ডিগ্রি বা y ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, অতএব y এর মান পাইলাম আমরা 15 ডিগ্রি। তাহলে নির্ণয়ে x ও y এর মান একটা হচ্ছে 45 ডিগ্রি, x এর মান 45 ডিগ্রি আর 15 ডিগ্রি। দেখো আমি অঙ্কটা আবার বলতেছি। খ নাম্বার হতে আমরা tan এর মান পেয়েছিলাম √3। tan a √3 কিভাবে হলো? tan a যখন হবে এর বিপরীত বাহু হচ্ছে এটা সন্নিহিত বাহু আর এটা হচ্ছে ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমি। tan আমরা জানি টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। a কোণের ক্ষেত্রে লম্ব হচ্ছে BC আর ভূমি হচ্ছে AB, তাহলে BC মান হচ্ছে √3, AB এর মান হচ্ছে 1, নিচের মানের কোনো ভ্যালু নাই। এখন tan কত ডিগ্রি মান?
√3 60 ডিগ্রি, উভয় পক্ষ থেকে যদি আমরা tan ঘুরাই দেই তাহলে x + y পাবো আমরা 60 ডিগ্রি। ঠিক একই নিয়মে আমরা tan c এর ক্ষেত্রে নির্ণয় করব। tan c সমান আমরা জানি 1/√3, কারণ এর বিপরীত বাহু আছে ab/bc। তাহলে এটা ab হচ্ছে লম্ব, bc হচ্ছে ভূমি। লম্ব 1, ভূমি হচ্ছে √3। 1/√3 tan 30 ডিগ্রির মান, উভয় পক্ষ থেকে tan উঠে গেলে x - y পাবো আমরা 30 ডিগ্রি। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করব, যোগ করলে x এর মান পাবো আমরা 45 ডিগ্রি। x এর মানটা 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে যদি আমরা ইনপুট করে দেই তাহলে আমরা y এর মান বের করতে পারবো। আর y এর মান বের হবে 15 ডিগ্রি। তাহলে আমাদের নির্ণয় মান হলো x এর মান 45 ডিগ্রি এবং y এর মান 45 ডিগ্রি। আশা করি তোমরা সকলে অঙ্কটা বুঝছো। যদি না বুঝে থাকো বারবার করে এই ভিডিওটা দেখবে, তাহলে তোমরা এই মানগুলো নির্ণয় করা শিখে যাবে। আমি এর আগের পর্বে তোমাদেরকে বলছিলাম 29 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা 2026 এবং 27 এসএসসি দিবা তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এই অঙ্কগুলো তোমরা বারবার বাসায় প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি রিপ্লাই করে দেবো। আশা করি সকলে তোমরা বলছো। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।